প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে চিকেন ফ্রাইড, কিভাবে চিকেন ফ্রাইড তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। চলেন কথা না বাড়িয়ে কি কি উপকরণ দিয়ে আমি এই চিকেন তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই আমি চিকেনগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আমি একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে থেকে একটি লেবু চিপে রেখে দিয়েছি, লেবুর রসটা অ্যাড করে দিয়ে দিলাম। হাফ বাটি সস দিয়ে দিলাম, 1 চামচ টমেটোর সস দিলাম। আমি দারচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে নেব। 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে ডলিয়ে মাখিয়ে নিয়ে নেব। আমার ডলিয়ে মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফুলটা তৈরি করার জন্য হাফ বাটি ময়দা নিয়েছি, পরিমাপ মতো মরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা নিয়েছি, পরিমাপ মতো লবণ নিয়েছি, 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য করে পানি অ্যাড করে নেব। একসঙ্গে পানি আমি দেব না, কারণ একসঙ্গে পানি দিলে পানিটা বেশি হয়ে যেতে পারে। তার জন্য আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়েছি। এভাবে আমি হাত দিয়ে ডলিয়ে মাখিয়ে নেব। যত বেশি মাখিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই ফুলগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। মাংস টুকরোগুলো আমি এখন এক পাশে উঠিয়ে রেখে দেব। এখন আমি এই ফুলগুলো ছেঁকে নেব। ভেতরে যে এক্সট্রা আটা আছে সেই আটাগুলো আমি এই ছাকনার সাহায্যে বের করে নিয়ে নেব এবং তারপরে আমি এটা দিয়ে কী করি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার চেলে নেওয়া অথবা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। চিকেনের যে শিরাটা ছিল সেই শিরা এবং বাকি ময়দা আমি একসঙ্গে মিক্সার করে নিয়ে নেব। ঠিক এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা চিকেন এভাবে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এই ডোটার সঙ্গে এভাবে মিক্সার করে নিয়ে নেব। ভালো করে আমি আস্তে আস্তে চারপাশে ভরিয়ে নিচ্ছি। আমার চারপাশে লাগিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলটা আমার হাই হিটে গরম করা ছিল। তারপরে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো চিকেন লাগিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো আস্তে আস্তে ভাজি করে নিয়ে নেব। আমার কড়াইটা ছোট ছিল, তাই আমি একসঙ্গে ভাজি করে নিতে পারিনি। আমি দুইটা করে ভাজি করে নিয়েছি। আমার এক পাশে ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিয়ে দিলাম। আমার কিন্তু চিকেনগুলো ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা অনেক সুন্দর ভাজি করা হয়ে গিয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো চিকেন ভাজি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমি একটা পাতার পল্ট নিয়েছি। এখন আমি এক এক করে সুন্দর করে প্রসেসিং করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের যদি আমার এই চিকেন ফ্রাইডের রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। আপনাদের যদি আমার এই চিকেন রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ।